একটি নাম, একটি আলোক অধ্যায়, যে নামটি উচ্চারিত হয় পৃথিবীর প্রতিটি প্রান্তে, প্রতিটি মুহূর্তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যিনি মানবতার মুক্তি, শান্তি, ন্যায়, করুণার এক চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতিহাস তাকে চিহ্নিত করেছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে। তার জীবন শুধুমাত্র একটি ধর্মীয় আদর্শই নয়, বরং সমগ্র মানবতার জন্য এক পরিপূর্ণ মডেল। 570 খ্রিস্টাব্দ, আরব উপদ্বীপের মরুভূমি, মক্কা নগরী একটি বিশৃঙ্খল সমাজ। এখানে ছিল অন্ধকারাচ্ছন্ন বর্বর একটি সময়। সামাজিক অবক্ষয়, কন্যা শিশুদের জীবিত কবর দেওয়া এবং নির্বিচ্ছিন্ন যুদ্ধ ছিল এই সমাজের বাস্তবতা। ঠিক এই পরিবেশেই জন্ম নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের একটি সম্ভ্রান্ত পরিবারে। শৈশবেই তিনি এতিম হয়ে যান, কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। ছোটবেলা থেকে তার চরিত্র দেখা যায় সততা, ধৈর্য এবং মানবিকতার উজ্জ্বল নিদর্শন। সমাজ তাকে আল আমিন নামে ডাকতে শুরু করে, মানে বিশ্বাসী ও বিশ্বস্ত। 40 বছর বয়সে হীরা গুহায় ধ্যানমগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রথম বাণী গ্রহণ করেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। এইভাবে শুরু হয় আল্লাহর একত্ববাদ প্রচারের মিশন। তবে এই বার্তা সহজভাবে গৃহীত হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর নেমে আসে নির্মম অত্যাচার, কিন্তু তিনি ছিলেন দৃঢ়চেতা। তিনি বলেন, আল্লাহর পথে আমি যদি সূর্যকে আমার ডান হাতে এবং চাঁদকে বাম হাতে রাখি, তবু আমি থামব না। তায়েফে মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, তার জুতো রক্তে ভিজে গিয়েছিল, কিন্তু এমন মুহূর্তেও তিনি তাদের ধ্বংস চাইলেন না, বরং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তাদের ক্ষমা করুন, তারা কিছু জানে না। মদিনায় হিজরতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেন ইতিহাসের প্রথম সমতা ভিত্তিক রাষ্ট্র। এখানে ছিল সকল ধর্ম বর্ণের মানুষের জন্য সমান অধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ। মদিনার সনদ বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসেবে পরিচিত, যেখানে মানবতার চিরন্তন নীতিগুলো রচিত হয়েছিল। 8 বছর নির্বাসনের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। বিজয়ের মুহূর্তে শত্রুদের প্রতি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তিনি ঘোষণা করেন সর্বজনীন ক্ষমা। তিনি বলেন, আজ তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমরা সবাই মুক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা শুধু একটি নির্দিষ্ট জাতির জন্য নয়, তিনি দেখিয়েছেন কিভাবে একজন ভালো স্বামী, আদর্শ নেতা, দায়িত্বশীল বাবা এবং সর্বোপরি একজন সত্যিকার মানুষ হওয়া যায়। তিনি বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার ও সমাজের জন্য কল্যাণকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন কেবল মুসলিমদের জন্যই নয়, পুরো মানব জাতির জন্য একটি পথপ্রদর্শক। তিনি দেখিয়েছেন কিভাবে শান্তি, ন্যায় এবং মানবিকতা প্রতিষ্ঠা করা যায়। তার শিক্ষা, তার আদর্শ আজ সমান প্রাসঙ্গিক।